সংস্কার ও নির্বাচন প্রশ্নে জনগণকে ভুল বোঝাতে, জনগণের চোখে ধোঁয়া দিতে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারকে বিভ্রান্ত করতে তারেক রহমান নানান কৌশল নিয়েছেন। তার মধ্যে একটা কৌশল হচ্ছে বিএনপিকে দুই গ্রুপে ভাগ করে মাঠে নামিয়ে দিয়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে 2 গ্রুপ না, 10 গ্রুপে ভাগ করে মাঠে নামিয়ে দিলেও ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশের থাকবে না, আমরা আগেভাগে বুঝে ফেলছি। দর্শক, আপনি স্পষ্টতই দেখবেন যে বিএনপির কিছু নেতার বক্তব্য এক ধরনের একই টোন, আর কিছু নেতার বক্তব্য আরেক ধরনের একই টোন। যেমন আমি 2 গ্রুপকে পরিচয় করে দিচ্ছি আপনাদের কাছে। আপনি যদি বিএনপির ফজলুর রহমান, বিএনপির রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদিন ফারুক এদের বক্তব্য শুনেন, গয়েশ্বরচন্দ্র রায় এদের বক্তব্য শুনেন, খামখেয়ালি থ্রেট, হুমকি, নির্বাচন আদায় করে ছাড়বো, এই করবো সেই করবো, বাল ছিড়বো, কত কথা। অন দি আদার হ্যান্ড, আপনি যদি মির্জা ফখরুলের বক্তব্য শোনেন, নজরুল ইসলাম খানের বক্তব্য শোনেন, সালাউদ্দিন আহমেদের বক্তব্য শোনেন, তাদের বক্তব্যের সুর আবার কয়েকদিন যাবৎ ভিন্ন। এটা একটা ধারা। মানে এক গ্রুপের মাধ্যমে কঠোর কথা বলাচ্ছেন তারেক রহমান, আর এক গ্রুপের মাধ্যমে নরম নরম মিঠে মিঠে কথা বলাচ্ছেন। এক গ্রুপের মাধ্যমে ঐক্য সমঝোতার কথা বলাচ্ছেন, আলাপ আলোচনা সরকারের সাথে করছে, সরকারের সাথে বসাচ্ছেন। আর এক গ্রুপে মাঠে সভা সেমিনারে, প্রেস ক্লাবে ডক্টর ইউনূসকে গালাগালি করতে নামিয়ে দিয়েছেন। এইভাবে দ্বিমুখী আচরণ করছেন তারেক রহমান বিএনপির মাধ্যমে। ভেবেছিল যে কেউ বুঝবে না, এটা অবশ্য ভারতের বুদ্ধিতে করছে আমরা জানি। সংস্কার কেন নির্বাচনের বিকল্প, প্রশ্ন রিজভির। তা রিজভি কিন্তু সরকারের সাথে কখনো যান না দেখা করতে, ডক্টর ইউনূসের সাথে বা সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, তাদের কাছে কখনো যান না। এই যারা মাঠে কথা বলেন তারা সবসময় উল্টো কথা বলেন দেখবেন। যেমন এই যে দুদু, রিজভি কিংবা ফজলুর রহমান, এরা কিন্তু কখনো সরকারের কাছে যান না, এরা সবসময় সরকারকে গালাগালি করেন মাঠে। আর সরকারের কাছে যারা যান তাদের ভাষা আরেক রকমের, তারা একটু সাদা চামড়ার, তাদের ড্রেস আপ একটু স্মার্ট। দর্শক, একদিকে যেই সময়ে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, এই সংস্কারে আমরা একমত, এইটা করেন সেইটা করেন, আমরা 25টায় একমত, 23টায় দ্বিমত, অমুক 16টায় দ্বিমত, আংশিক, কত কথা বলে আসছে। ওই সময়ে মানে সংস্কারের পক্ষে, ওই সময় রিজভি বলছেন সংস্কার কোনো নির্বাচনের বিকল্প। মানে সংস্কার এগুলো কিছু না ভাই, এগুলো একদিকে রাখেন, নির্বাচন আরেকদিকে রাখেন। তো বিএনপির 2 গ্রুপ 2 ভাবে কাজ করছে, এটা তারেক রহমান ট্যাকটিক্স। সংস্কার কেন নির্বাচনের বিকল্প হিসাবে দাঁড় করানো হচ্ছে সে প্রশ্ন রেখে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মানে সংস্কার কিচ্ছু না, সংস্কার বাদ দেন, সংস্কার ওটা আমরা করব, এটা নির্বাচনের বিকল্প না, নির্বাচন দিন তারপর সংস্কার, কথার অর্থ এটা। অন দি আদার হ্যান্ড, সংস্কারে হেল্প করছে, উপর দেখাচ্ছে। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। সরকার গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির সঙ্গে সম্পৃক্ত কাউকে পেলেই তাকে সরিয়ে দেওয়া হয় বলে এ সময় অভিযোগ করেন রিজভী। সরকার গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপিপন্থী লোকজনকে না সরালে সরকার নিরপেক্ষ হবে কিভাবে ভাই? আপনি একদিকে বলছেন, এই রিজভী বলছেন যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, নইলে সরকার নিরপেক্ষ হবে না। আবার সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিএনপির লোকজনকে সরালে বলছেন যে সরিয়ে দিচ্ছে কেন? দ্বিমুখী কথা হলো না? তা আমরা কি চাই? আমরা চাই নিরপেক্ষ সরকার, প্রশাসন সরকার হবে নিরপেক্ষ, যার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাকে সরিয়ে দিতে হবে। জামাতেরও কেউ যদি পক্ষপাতমূলক আচরণ করে তাকেও সরিয়ে দিন। সরকার হবে সবার, প্রশাসন হবে সবার, প্রশাসন সরকারের লোকজন কোনো পলিটিক্যাল হবে না। আর রিজভির বক্তব্য কি? শুধু আমারটা থাকবে, আর কারোটা থাকবে না। এই রিজভি বলেছিল না কিছুদিন আগে যে শিক্ষা মন্ত্রণালয়কে জামাতিকরণ হয়ে গিয়েছে, মানে জামাতিকরণ হলে সমস্যা, এই তো। আর এখন এখানে বিএনপির লোকজনকে নাকি সরানো হচ্ছে, সেটাও নাকি সমস্যা। মানে ধান্দাবাজি এবং অন্ধত্বের একটা লিমিট থাকা দরকার, যে সব জায়গায় বিএনপি থাকলে সমস্যা নাই, আর অন্য দল থাকলে সমস্যা, তাদেরকে সরাও। কিন্তু আমাদের কথা হচ্ছে নিরপেক্ষ আচরণ যারা করবে তারা থাকবে, যারা নিরপেক্ষতা লঙ্ঘন করবে তারা থাকবে না, তাতে জামাত হোক আর বিএনপি হোক। অতএব কারা নৈতিকভাবে সঠিক বুঝতে পারছেন। তিনি বলেন অন্তর্বর্তী সরকার ঠিকমতো ফাংশন করতে পারছে না,
এর মানে কি অন্তর্বর্তী সরকার ফাংশন করতে পারছে না, নির্বাচন দিয়ে দাও, এই তো। আমি বলবো এর জবাবে যে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে ফাংশনাল সরকার এই সরকার, এর চাইতে ভালো কোনো সরকার বাংলাদেশে আর আসেনি। আমরা বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো ঈদ, ভালো রমজান পার করেছি। এখন বিএনপির কাছে তো ভালো হবে না, কারণ বিএনপি তারা এসি বিস্ফোরণকে বলবে বোমা হামলা, তারা 30 টাকা লেবুর হালিকে বলবে 300 টাকা, 400 টাকা। তাদের কাছে তো ভালো হবে না, এই গুজববাজদের কাছে এটা ভালো হবে না। পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে কথা বলছেন, তিনি বলছেন যে জনগণের সামনে স্পষ্ট যে আওয়ামী লীগ সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে, অর্জিতবাদী শেখ হাসিনা সরকার বিরুদ্ধে আপসীন সংগ্রাম আর টিপাই মুখ বাদও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই সালাউদ্দিন আহমেদকেও তো আওয়ামী লীগ গুম করেছিল, কিন্তু গুম করে ভারতে তিনি বহাল তবিয়ত ছিলেন, কি সুন্দর রাজনীতি করতেন, স্থায়ী কমিটি মিটিংয়ে জয়েন করতেন, এসে এখন মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে, অনেক সুন্দর না? অতএব আওয়ামী লীগ গুম করলে ভারত তাকে লালন পালন করে, এই হিসাবও কিন্তু আছে। ইলিয়াস আলীকে গুম করার পর সরকারের এজেন্টরা বহুবিধ নাটক সাজিয়েছে উল্লেখ করে। হ্যাঁ, ইলিয়াস আলীর আদর্শে আসলে বিএনপি নেই। বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ইলিয়াস আলীর সন্ধানে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। ইলিয়াস আলী আদর্শে তো বিএনপি নেই, এই জিনিসটাও আমরা স্মরণ করে দিতে চাই।